গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু হ্যাপি আওয়ার। সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। আজকে একটা খুব ভালো দিন। গতকাল রাত্রে আমাদের বাড়িতে বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। রাহি জাস্ট আমাদের যে বক্স খাটটা আছে ওর উপর পড়ে দাঁতটা চিপে যায়, পুরো উপরে ঠোঁটটা পুরো ফেটে গেছে ওর। তো গত রাত থেকে মানে কালকে রাতে একদমই ঘুম হয়নি। কোনো রকম করে জাস্ট রাতটা শুধু পেরোনো, বারবার মনে হচ্ছে যদি লাগিয়ে ফেলে ঘুমের ঘরে। যাই হোক, ও মানে লাকিলি ঘুমিয়েছে রাত্রে। আর্নিকা আমি রাতে একটু প্যারাসিটামল ওকে দিয়েছিলাম, যদি পেনটা হয় হালকা তো ওটাতে অনেকটা কেটে যাবে পেনটা। তো যাই হোক, এখনও ঘুমোচ্ছে। এখন বাজে 5টা। আমি ওটা সমস্ত ফ্রেশ হয়ে গেছি অলরেডি। বাট এত গরম এখন, মানে জাস্ট বাইরে বেরিয়ে এসেছি আর সমানে ঘাম হয়ে গেছে সকাল থেকে। ভীষণই ওয়েদারটা গরম, গুমোট হয়ে আছে। এখন কিছু কাজকর্ম এগিয়ে রাখবো মায়ের। আজকে তো জামাই ষষ্ঠী। যাই হোক, তুই মায়ের একটু, তো মা তো একটু করবেই রান্নার জন্য, তো মায়ের একটু কাজ এগিয়ে রাখি, এই আর কি। তোমার যে ঠোঁটে লেগেছে তোমাকে কে ঠিক করে দেবে? কে ঠিক করে দেবে তোমাকে? ডক্টর। রাতে স্টোরি টাইমটা কমপ্লিট করিয়ে ও জাস্ট আমার কোল থেকে ওর পাপার কোলে যাবে ঘুমানোর জন্য, না গিয়ে মিডিলে ওকে পার্টিশন দেওয়ার জন্য, পড়ে না যায় গার্ড দেওয়ার জন্য বালিশটা রাখা মানে দেওয়া ছিল। ওটার ওপরে গিয়ে উঠলো, পাটা সরকে গেল, একদম খাটের বক্সটার ওপরে গিয়ে পড়লো। ফার্স্ট 5 to 7 সেকেন্ডস ওর কোনো সাউন্ড বেরোয়নি, মানে জাস্ট হাঁ করে কান্নাটা স্টার্ট করে ও জাস্ট দমটা আটকে এরকম ছিল। আমি তারপরে পিঠে হাত দিয়ে ভাবি লেগেছে, এরকম করতে করতে করার পরে তখন ও গিয়ে কান্না শুরু করলো। তারপরে হড়হড় করে মুখ দিয়ে রক্ত। মেয়ে ভীষণই স্ট্রং। প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা অন্যরকম ক্ষমতা থাকে। আমরা বড়রা বোধহয় এত তাড়াতাড়ি জিনিসগুলোকে মানে সহ্য করে নিতে পারি না। ঠোঁটের পাশ দিয়ে রক্ত গড়াচ্ছে, অথচ মেয়েটা বাবা যেহেতু ভোলাচ্ছে ওকে, বাবার ওটা দেখে বাবাকে দেখে হাসছে। এটা বোধহয় আমাদের পক্ষে সম্ভব নয়, এটা বোধহয় বাচ্চাদের পক্ষেই সম্ভব একমাত্র। রণয় যে গেছিলো বাজারে, বাজার টাজার করে নিয়ে এলো, মাছটা আর কি নিয়ে এলো। আর এখন বসছে ও কাজ ওয়ার্ক ফ্রম হোম করবে। বাজে এখন 6:45। তারপরে বাকি সমস্ত যা রিচুয়ালস রয়েছে এখানে কাজ কমপ্লিট করে সেকেন্ড হাফটাকে ডিউটি জয়েন করবে। রেডি? নতুন জামা পরে, নতুন বালা পরে একটু বড় হচ্ছে তাই। আর ওই যে ষষ্ঠীর গিফট, ওটাই পড়বে আজকে। দেখাও, একটু দেখাও তোমার ষষ্ঠীর গিফটটা দেখাও। তুমি হ্যাপি? হ্যাঁ, আমি একদম রেডি যাওয়ার জন্য। চুল গুটিয়ে নিয়েছি পুরো। যা মারাত্মক গরম, চুল খুলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এই যে আজকে একটু আমি সাজুগুজু করেছি, শাখা পলা সবটা পরে নিয়েছি। এবার যাই মন্দিরে পুজোটা দিয়ে আসি। মনের জন্য এমনই একটা ব্যাপার। মাকে দেখেছি বাড়ির সমস্ত পুজোর একা হাতে জোগাড় করা, রান্নাবান্না সব কিছু করা, মন্দিরে যাওয়া। আজ মা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ার জন্য আজকে মনে হয় একদিকটা সামনে থেকে মা আরেকদিকটা হাঁপিয়ে ওঠে। তাই চেষ্টা করি মাকে সব দিক থেকে সাপোর্ট করার। সকালে কিছুটা কাজ আমি এগিয়ে রেখেছি। আর মন্দিরের পুজোটাও বললাম রোদ গরমে তোমাকে আর যেতে হবে না, মা চাইছিল না, তাই আর কি আমরাই যাচ্ছি। চলো মামি পুজো দিয়ে আসি, চলো। এখন চললাম পুজো দিতে। আমার বাড়িতে তো ওখানে মায়ের মন্দির তো একদম হাঁটা পথে, 2টো বাড়ি পেরোলেই আমার মায়ের মন্দির পৌঁছে যাই আমরা। কিন্তু এখানে একটু তো দূর আছেই। আর ষষ্ঠীতলা কোথাও জানি না, তাই এমনি মন্দিরেই যাচ্ছি। পৌঁছে গেছি মন্দিরে। মেয়েকে নিয়ে কোলে বসতেই যে পুজো হচ্ছে শুরু হয়েছে দেখি মেয়ের হাত অটোমেটিক প্রণামের মতন করে হয়ে গেল। খুব ভালো লাগে না, আমার কি বলবো কতটা শান্তি দেয়। আর এটা ওকে শেখাতে হয়নি, ও আমাদের দেখে এই জিনিসটা ও নিজেই করেছে। মা ওকে সুস্থ রাখো, ভালো রাখো, এইটুকুই চাই। পুজো অঞ্জলি সব দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো। পুজো দিচ্ছ, নম করছো, নমো, ভালো করে নম করো।
চুপ করে এখন বসে আছে। রাহি মন্দির থেকে এসে রাহি ক্লান্ত হয়ে গেছে। আমার বাবা বাবা ড্রিঙ্ক ওয়াটার। খাও। হ্যাঁ বাবা এসছে, খাও। পুজো দিতে গেছিলাম, এই সময় মা লুচিগুলো ভেজে নিয়েছে। মাকে একটু শরবত বানিয়ে দিয়ে গেছিলাম, এটা আবার দেওয়া হয়ে গেলে মাকে বলবো খেয়ে নেওয়ার জন্য। তুমি ষষ্ঠী নেবে? ষষ্ঠী ফোঁটা নেবে? দিন চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, কিন্তু কষ্টটা কোনো দিনই যেন কমে না একটা মানুষকে হারিয়ে ফেলার। আজ বাবা থাকলে আমিও হয়তো ব্যাগ গুছিয়ে বাড়ি যেতাম ষষ্ঠী করতে। এগুলো আমার জীবনে হলো না, মানে এই আনন্দ মুহূর্তগুলো আমি পেলাম না। আমি জানি না কোন খারাপের জন্য আমি এই জিনিসগুলো থেকে বঞ্চিত হলাম। যাই হোক, যেটুকু আছে আমার কাছে সেটুকু নিয়েই এখন আনন্দ থাকার ব্যাপার। মা রনকে শুরু করলো ফোঁটা দিতে। দুজনেই সুস্থ থাকুক, দুজনেই আমার সাথে থাকুক, এইটাই একমাত্র আমার প্রার্থনা, আর কিছু চাই না। দুজনকেই যেন ভগবান খুব বেশি ভালো রাখে। রণ মাকে পুরো নিজের মায়ের মতোই দেখে। তোমরা হয়তো ব্লগ দেখে কতটা কি বুঝতে পারো আমি জানি না, তবে আমি খুব ব্লেসড এরকম একজন হাজব্যান্ড পাওয়ার জন্য, যে আমার মাকে কোনো অংশে নিজের মায়ের থেকে কম ভালোবাসে না। মানে কি বলবো, সম্মান তো বটেই, মানে এত মানুষকেও আপন করে নিতে পারে। ওর কাছে কীভাবে আমি ঋণী আমি বলে বুঝতে পারবো না। ওর জন্যই আজকে বোধহয় মাকে আমি আমার কাছে এত ভালো করে আনন্দে করে রাখতে পারি। থ্যাংক ইউ রণ। যাই হোক, ওরা করে নিক, তারপরে তো আমি আমার মেয়েকে ষষ্ঠী ফোঁটা দেবো। আমার সাত ষষ্ঠীর ধন বলে কথা। এটাই মেন অ্যাট্রাকশন নাকি তোমার? My God, seriously? না ফোন এসে যাচ্ছে। দেখো পছন্দ হয়েছে? হ্যাঁ খেয়ে নাও, আগে খেয়ে নাও, চিড়ে দইটা খেয়ে নাও, দিয়ে তারপরে ইয়ে করবে। যে একজন জামাই ষষ্ঠী করেই আবার চললো তার ডিউটিতে, জঙ্গি মাওবাদী হয়ে। সাবধানে যাবে আর তাড়াতাড়ি আসবে, বুঝেছো? টাটা টাটা বলো। পাপা পাপা পাপা। হ্যাঁ, ইলিশ মায়ের রান্না কমপ্লিট। দেখতে বুঝতে পারছি না মা, একদম ঠিক হবে, আমি বলছি না, একদম ঠিক হবে। আমি নিয়ে বসেছি দুটো লুচি আর তরকারি, একটু খাবো। আমার মাম্পা লুচি খেয়েছে বাবা। এই যে হচ্ছে আজকের আয়োজন, সবই ক্রেডিট গোস টু হিজ শাশুড়ি মা। কি গো, সব বসে আয়োজন করেছে। আসুন, সবই তো আজ আপনার জন্য। এত কিছু বাপরে, দেখি তো অবাক হয়ে যাচ্ছি। আর 1 ইঞ্চি বাড়িয়ে নাও ভুঁড়িটা, কাল থেকে ডায়েট শুরু করবে। Thank you for this.
মানেটা কি? এখন যেগুলো খাবো সেগুলো এখন খা। একটাও মিষ্টি খাবে না তুমি বলছো? না, আমি এখন খাবো না। এরকম মানতে হবে? হ্যাঁ। আমি এখন বসেছি খেতে ডাল পোস্ত, আমার তো এগুলোই ভালো লাগে বেশি। চিংড়ি ইলিশটা খাবো। আর ওই যে মা বসে আছে জামাইকে খেতে দিয়ে। আর জামাই কি রিয়াকশন? জামাই আর তাকাতে পারছে না। সত্যি ভালো হয়েছে রান্নাগুলো। সন্ধ্যের চা কি মা খাবো? খাচ্ছি তো মা। এনো ওকে। সো আলটিমেটলি ফোনের কভারটা আমি আজকে পেয়েছি। ফোনের কভারটা নিতে এসেছিলাম, নেওয়া হয়ে গেছে। এবার যাব আমার যে মঙ্গলসূত্রটা আর কি, ওটার যারা মঙ্গলসূত্রটার আর কি পুঁথিটা যেটা মানে কালারটা উঠে গেছে, তো ওটাকে আমি চেঞ্জ করবো। ওই এখন ওই দোকানটাই চললাম। চলো ভাবি, ভাবি চলো 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 চলো। চলে এসছি যাই ভিতরে, চল। এখন এলাম একটু চা খেতে। আজ বাড়িতে সন্ধ্যাবেলায় দুধ চা খাওয়া হয়নি, পেয়েছিলাম যখন তখন দুধ চা খেয়ে যায়। তাই ভাবি তুই কি একটু চা খাবি? হ্যাঁ বাবার কাছে যাবে, ও কিচ্ছু চায় না জীবনে, শুধু বাবার কাছে যাবে। আমরা দুজন নিলাম 2 কাপ চা মাটির ভাঁড়ে। অ্যান্ড রাহিকে দেওয়া হলো একটা বিস্কিট। ও তো পুরোটা খেতে পারবে না বিস্কিটটা, যাই হোক খাক। আমরা একটু চা খাই। আজকে দিনটা খুব ভালো করে সেলিব্রেট হলো। কাজের মাঝে সুন্দর করে আমরা জামাই ষষ্ঠীটা পালন করলাম। বাবাকে না পাওয়ার, বাড়ি না যেতে পাওয়ার আক্ষেপ তো একটা থাকলোই। ঠিক আছে, জীবনে তো সবসময় পাওয়া যায় না। ওকে, আজকে এখানেই শেষ করছি ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। যদি এতটুকু আনন্দ পেয়ে থাকো একটা লাইক করে দিও।